আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে তৈরি করছি সুজি এবং ডিম দিয়ে ভীষণ মজার একটি পিঠা রেসিপি। সন্ধ্যার নাস্তায় চায়ের আড্ডায় এই পিঠাটি বেশ জমে যায়। আপনারা যদি এখনও না খেয়ে থাকেন, আপনাদেরকে অনুরোধ করব প্লিজ একবার হলেও এই পিঠাটি ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগে। এই পিঠাটি কিন্তু মেহমান আপ্যায়নে বেশ উপযোগী। তো বন্ধুরা, চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো রেসিপিটি করার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি। সামান্য কিছু উপকরণ দিয়েও যে এত মজাদার রেসিপি হয়, না করলে বুঝতেই পারবেন না। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা, তার সাথে আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর তার সাথে আরও দিয়ে দেব একটা ডিম ভেঙে। আর ডিম দেওয়ার ফলে কিন্তু পিঠাটা অনেক বেশি মজাদার হবে আর অনেক বেশি ফ্লাফি হবে, একদম কেকের মতো। তো ডিমটাকে আমি ভেঙে নিলাম এবং এবার আমি হাত দিয়ে এই সবগুলো শুকনো উপকরণ এবং ডিমগুলোকে ভালো মতো মেখে নেব। খুব আলতো হাতে মাখাতে হবে, তা না হলে আবার নিচে পড়ে যাবে। আমার বোলটা একটু ছোটই ছিল, আপনারা চাইলে বেশি বড় বলে এই কাজটা করতে পারেন। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব খেজুরের গুড়। আমি খেজুর গুড়গুলোকে পানি দিয়ে গলিয়ে নিয়ে হালকা কুসুম করে নিয়েছি। আমি এখানে প্রথমত চায়ের কাপে 1 মগ দিয়ে দিচ্ছি। তো এটা আমার প্রায় 1 কাপের একটু কমই হবে। তো এই রসগুলোকে দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। এটাকে ধৈর্য সহকারে মাখতে হবে। যত ভালোভাবে মাখবেন তত কিন্তু পিঠাগুলো একদম ফুলে যাবে, তেলে দেওয়া মাত্রই উপরে উঠে আসবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আটাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, চলে যাব পিঠা বানাতে। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা আমার অনেক প্রিয় একটি কড়াই। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি এক এক করে পিঠার শেপগুলোকে দিয়ে নেব। তো যা বলছিলাম কড়াইয়ের কথা, এই কড়াইটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়। আমি এটা রাজশাহী থেকে কিনেছিলাম। আমার বাবা আমাকে একটা বড় কড়াই কিনে দিয়েছিল, কিন্তু আমার তখন পছন্দ হয়নি। আমার তখন 2 জনের সংসার, আসলে আমার ছোট জিনিসগুলোই বেশি ভালো লাগে বলে আমি আবার টাকা দিয়েছিল এই কড়াইটাকে আমি কিনেছি। আর দেখুন, আজ 8 বছর হয়ে গেছে এটাকে ইউজ করতে করতে এমন একটা পর্যায়ে এসেছে, একদম কালো কুচকুচে হয়ে গিয়েছে আর তেলতেলা হয়েছে। অল্প তেলেই কিন্তু এই কড়াইতে সব কিছু ভাজাভাজি করা যায়। তবে বেশি মানুষ হলে সম্ভব হয় না, যেহেতু আমরা এখনও কম মানুষ রয়েছি, যার জন্য হয়। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার পিঠাগুলোর এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই একদম বলের মতো হয়ে ফুলে গিয়েছে। কত ছোট ছোট করে দিয়েছিলাম আর ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমি বুঝতেই পারিনি যে পিঠাগুলো এতটা ফ্লাফি হবে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ কেকের মতো হয়েছিল। তো আমার এক ব্যাচ পিঠাগুলো ভাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও এক ব্যাচ আপনাদেরকে ভেজে দেখাবো। তো বন্ধুরা, আমি অনুরূপভাবে সেম প্রসেসে পিঠাগুলোকে আবারও ভেজে নেব। ছোট ছোট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তবে এই আটাটা আমার একটু মনে হয় রেস্টে রেখেছিলাম, যার জন্য একটু শুকনো হয়েছিল, হাতের উপরে লেগে আসা ভাব এরকম একটা হয়েছিল। তো এই ব্যাটারটা মাখিয়ে আমি আবার তরকারি রান্না করেছিলাম, যার জন্য এই অবস্থা। অনেকটা রাত হয়ে গিয়েছিল, কি আর করব, ওইদিকে তরকারিটাও রান্না করতে হবে। আপনার ভাইয়া এসে খাবে, এই জন্য। আবার যদি তরকারিটা রান্না না করতাম তাহলে বকাবকি শুরু হয়ে যেত। তো এই জন্য আর কি। তো দেখুন, পিঠাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি পিঠাগুলোকে আবারও উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই এত সুন্দর হয়ে ফুলছে, কি বলবো। পিঠাগুলো যদি পারফেক্টভাবে ফুলে তাহলে কিন্তু পিঠা বানাতেই ইচ্ছে করে।
তো দেখুন আমি পিঠাগুলোকে কিন্তু সুন্দর কালারফুল করে ভেজে নিচ্ছি। একদমই কিন্তু এই পিঠাগুলোতে কোনো আটা থাকবে না, একদম বলের মতো হয়েছে। আর এতটা বেশি ফুলেছে যে পিঠাগুলো, কয়েকটা পিঠা তাও পিঠা ছাঁকনিতে ধরছে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই পাকন পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি অনেক বেশি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে ফ্রেন্ড সার্কেলদের মাঝে ছড়িয়ে দেবেন। আর যদি খুবই বেশি ভালো লাগে নিজে শেয়ার করে টাইম মলে রেখে দেবেন। দেখে এই রেসিপিটি করে নিজে খাবেন এবং আত্মীয় স্বজনদেরকেও খাওয়াবেন। তো আজকের মতো আমি আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।